তো হয়ে গেল আমার খাসির মাংস, রেজালা বলেন আর ঝাল মাংস বলেন, যাই। তো আমি এখানে খাসি মাংসটা আমার রান্না হয়ে গেলো। এটা হলো ফাইনাল লুক। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। কথা আছে না, আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো এখানে একজন আমার বান্ধবী, আমার আমার তো বয়স হয়ে গেছে, আরও বয়স হয়ে গেছে, নাতিন হয়েছে, নাতিনের আকিকা দিছে। হ্যাঁ, কিন্তু আমার রক্তের সম্পর্কে কিছু না। দেখেন, নাতিনের আকিকার মাংসগুলো আমার এখানে দিয়ে গেছে। তো আমার আত্মীয় স্বজন যারা, তারা আমার দিকে মুখ তুলেও তাকায় না যে আমি হ্যাঁ রক্তের কেউ। ভাই বলেন, বন্ধু বলেন, মা বাচ্চাচা বলেন, ভাইজি ভাইপুত বলেন, কেউই আপন না। বাপ মা যখন মরা যায়, ফুবুরা তখন পর হয়ে যায়, বাপের বাড়ি তখন আর আপন থাকে না। তো এখন এই মাংসগুলো দেখে আমার বাপের বাড়ির কথাগুলো মনে পড়ে গেল, আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই গোশগুলা খাসির গোশত, এটা আমি রান্না করবো। তো একটু যতটুকুই হোক, আধা কেজি হোক আর 100 টাকা হোক, এটা তো আমাকে একজনে দিছে। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। খালি শুনে আসি মানুষের কাছে যে ননদেরা ভালো না, ভাবিরা ভালো, ননদেরা ভালো না। কিন্তু ননদেরা খারাপ কিসে থাকে, কখন খারাপ হয়? যখন নাকি বাপ মার মরে যায়, বাপ মার বাড়িতে যায় ভাই বোনেরা, তখন যদি ভাই বোনেরা মুখ কালা করে কি না ডাক দেয়, তখন হচ্ছে বেশি কষ্ট, আর রাখার জায়গা থাকে না। থাক, যখন দুঃখে সুখের কথা বলে ফেললাম কথায় কথায়। তো এটা কীভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখবেন। তো দেখতে থাকুন। তো কুটাকাটি শেষ করলাম, ধুয়ে নিলাম। আর এখানে আমি ডুবা ডুবা করে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। আমি এখন মাংসগুলো মাখিয়ে নেব। গরুর মাংস, আমি যে কোনো মাংস মাখাই বেশি রান্না করি। ফালি ফালি করে কাঁচা পেঁয়াজ কাটা দিয়ে দেবো। মরিচের ফাঁকি এনে 1 চামচের মতো আছে। আদা রসুন বাটাটা আমি এখানে 1 টেবিল চামচের মতো আছে, ওটা দিয়ে দিলাম। আর আমার রান্নাগুলো আমি যে করি, আমার যারা প্রবাসে ভাই বোনেরা আছে, যারা প্রবাসে থাকি, মেসে থাকে, তারা রান্না করে খেতে কষ্ট হয়, তাদের উপলক্ষে করে করি, যে তারা যদি আমার ভিডিওটা দেখে একটু উপকার হয়, তো আমার ভিডিও করা সার্থক। তো আমি এখানে আর একটু নুন দিয়ে দিব। তো আমার ছেলে বলতেছে খাসির গোস্তের সাথে একটু ডিম দিয়ে দিতে, সিদ্ধ করে ডিম ভাইজা তারপর বলতেছে। তো দেখি কি করা যায়। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো খাসির গোস্ত একটু বেশি করে তেল দিতে হয়, আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। চামচের মতো হলুদের ফাঁকি দিয়ে দিলাম। তো আমি এটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটা যত মাখানো হবে, যাই রান্না করেন, মাংস আর মাছ বলেন, যাই বলেন, ভালো করে যদি মাখায় রান্না করেন, খেতে কিন্তু ভালো লাগে, আর গন্ধটা, কাঁচা গন্ধটা থাকে না। তো আমি এটা ভালো করে মাখাইয়া 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি এটা মাখাইয়া 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাংসটা এখন মাখানো হয়ে গেছে, আমি হাত ধুইয়া একটু সামান্য পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন মাংসটা চুলায় বসিয়ে দিব। এই মাংসটা কষাইতে আমার 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট কষিয়ে পরে আমি বাকি অংশ দেখাবো। আমার ছেলে এরকম লাল লাল করে নিম ভাইজা যদি মাংসের মধ্যে দিই, তাহলে অনেক পছন্দ করে, বিরিয়ানির মধ্যে দিলেও পছন্দ করে। আমি সেইভাবেই রান্না করতেছি। এখানে আমি ডিমগুলো একটু হালকা হলুদ দিয়ে ভাইজা নিতেছি লাল লাল করে। মাংসটাও এখানে কষানো হয়ে গেছে, আমি কিন্তু মাংসতে ঝোল দেই নাই। পেঁয়াজগুলো গলে গেছে, ডিমটা ভালো করে ভাজা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসটা এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে ভেজে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়ো। তো আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখে এরকম মজাদার খাসির গোশত রান্না করে খাবেন। গরুর মাংস রেজালা বলা যায় এটা। তো আমি কীভাবে রান্না করলাম এটা হলো ট্রাই করে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ডিম দিয়ে খাসির গোশের রেজালা।